to the situation with smile and say. তো হেই গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। এখন বাজে সকাল 11টা, আজকে 11টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন সকালের মোটামুটি আমাদের ব্রেকফাস্ট এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে যাব কিচেনে, রান্না বান্না করব। আর আজকে রান্না করব, ঠিক আছে চলো একদম কিচেনে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর সাথে থাকো, দেখতে থাকো। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে কিছু সবজি বার করে নিয়েছি, তবে এগুলো সব তো কাটবো না, সাইড করেই এগুলো রাখবো কিছু জিনিস। এই লেবু আর ধনেপাতাটা এক জায়গায় থাক, এটা দিয়ে হবে ধনেপাতার চাটনি, যেটাতে এই দুটো জিনিসই লাগে। আর এখানে যে গাজর কেটে নেবো, এই গাজরগুলো খুব ভালো লাগে খেতে। এই যে গাজর কাটবো, ক্যাপসিকাম কাটবো, এখান থেকে সব একসঙ্গে ঘেটে গেছে, সব এগুলোকে একটু আলাদা করতে হবে। এখান থেকে বিনসগুলো খুঁজে খুঁজে বার করতে হবে, এরকমভাবে। গাজর, ক্যাপসিকাম, বিনস, আশা করি বুঝে গেছো এটা দিয়ে কি রান্না হতে পারে। হ্যাঁ, আজকে একটু ফ্রাইড রাইস করব, ঠিকই ভেবেছো। তো এগুলোকে আগে ঠিক করে নিই, দেন ফিরে আসছি। তো সমস্ত সবজিগুলোকে একদম আমি সব আলাদা আলাদা করে নিলাম সবার প্রথমে। আর তো তোমাদেরকে বললাম যে আজকে ফ্রাইড রাইস করব, তো তার জন্য এখন দেখো কেটে নিচ্ছি গাজর, এরপরে একে একে বিনস, ক্যাপসিকাম এগুলো কেটে নেব। নিয়ে আজকে, আর যেহেতু শীতকাল না, শীতকালের সিজনে একটু ফ্রাইড রাইসটা ভালোই লাগে খেতে, যেহেতু এই সবজিগুলো খুব ফ্রেশ পাওয়া যায়। আর গরমকালেও পাওয়া যায়, এখন সারা বছরই সব সবজি পাওয়া যায়, বাট শীতকালের মতন এতটা ফ্রেশ পাওয়া যায় না। সেই জন্য শীতকালে করতে কিন্তু ভালোই লাগে। কম বেশি আমাদের সবার বাড়িতেই মোটামুটি শীতকালে এই রেসিপিটা হবেই। তো যাই হোক, দেখো যথারীতি আমি কেটে নিচ্ছি। আর আজকে না বটিতেই সব কাটছি নিচে বসে, আজকে আর ছুরি দিয়ে কাটলাম না, কারণ আজকে অনেক কিছু কাটতে হবে, তো একবারে আমি ওই জন্য বসেই কাটছি। ছুরি দিয়ে কাটতে গেলে দাঁড়িয়ে কাটতে হয়, ওফ, তাতে আবার পাটাও ব্যথা হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তার কারণ হলো মানে পাশেই একটা বিয়েবাড়ি ছিল, তো সেখানে প্রচণ্ড জোরে গান বাজছিল, এত জোরে গান বাজছিল যে কপিরাইট তো খাবোই খাবো, কারণ আজকে সকালেও একটা কপিরাইট খেয়েছি। তো সেই জন্য আজকে আমি ভয়েস প্রথমে দিয়েও আবার পরে ডবল করে ভয়েস ওভার এখন আমাকে দিতে হচ্ছে। আজকে সকালবেলায় যেরকম একটা ঘুম থেকে উঠে আমি আমার হ্যাবিট যে একটু ওয়াইটি স্টুডিওটা আর মেলটা চেক করা, এটা যবের থেকে ওয়াইটিতে এসেছি তবের থেকে এটা আমার হ্যাবিট হয়ে গেছে। তো মেল চেক করতে গিয়ে দেখছি যে একটা কপিরাইট এসেছে, কারণ ওখানে একটুখানি গান চলে এসেছে, কেকের একটা গান, খুব সুন্দর গান যদিও, কিন্তু সেটা তো ইউটিউব অ্যালাউ না। তো আবার সেটাকে মিউট করলাম, এডিট করলাম, সব কিছু করলাম। তো এইভাবেই চলছে আমাদের ইউটিউব জার্নি। যারা ইউটিউব করো তারা মোটামুটি কম বেশি সবাই জানো এই সিস্টেমগুলো। আর একটা কথা যেটা বলবো সেটা হলো, আমাকে আমার একটা ভিডিওতে মনিরুল বলে একজন, মনিরুল ভাই কমেন্ট করেছে দুদিন আগে, তো আমি ওকে রিপ্লাইটা দিতেই পারতাম, বাট ভাবলাম যে এখানেই বলি তাহলে। আর মনিরুল ভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমি জানি, সেই জন্য এই ভিডিওটাও দেখবে। তো তোমার জন্য বলছি মনিরুল ভাই, তোমার কমেন্টটা আমার এত ভালো লেগেছে। মনিরুল ভাই লিখেছে যে দিদি, যবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকে একজন ভালো মানুষ পেয়েছি, সেটা হলে তুমি। মানে এই যে কথাটা, এটা যে কত বড় পাওনা অ্যাজ এ ইউটিউবার হিসেবে, মানে কি বলবো, অ্যাজ এ ইউটিউবার হিসেবে এটা যে কত বড় পাওয়া। মনিরুল ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। মানে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, মানে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো, মানে আমি হয়তো ওয়াইটিতে না আসলে কোনো দিন পেতাম না। মানে খুব দামি একটা কথা তুমি বলেছো, আমার ভীষণ ভালো লেগেছে কমেন্টটা। মানে কি বলবো, ওয়াইটিতে এসে যদি কোনো ভালো মানুষ পায় সেটা আমি, মানে এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তো যাই হোক, আর এই কমেন্টগুলো করার জন্য তো আমি কাউকে বাধ্য করি না, সবাই যারা করে ভালোবেসে মন থেকে করে। তো সত্যি ভীষণ এগুলো আমার কাছে এক্সট্রা পাওনা। তারপরে এরকম অনেকেই আছো যে তাদের জায়গায় যেতে বলো দিদি আমার এখানে আসো। আমি জায়গার নামগুলো এখন বলছি না, কারণ অনেক জায়গাতেই আমার অনেক ভিউয়ার্সরা আছো, আমার সাবস্ক্রাইবার আছো, তারা অনেকেই আমাকে কমেন্টে লেখো যে দিদি আমার এখানে আসো, মানে তোমাকে পুরো ঘোরানোর দায়িত্ব আমাদের। তোমরা বুঝতে পারছো, তোমরা যারা যারা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো ওইভাবে না দিলেও আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অনেক সময় হয়ে ওঠে না, সেই জন্য রিপ্লাইগুলো দিতে পারি না। তো এইভাবেই আমি ওই জন্য রিপ্লাইগুলো তোমাদের দিয়ে দিলাম। তো দেখো আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো চলো এবার ফটাফট করে রান্নাটা করে নিই। এবার রান্নাগুলো বসিয়ে দিয়েছি। এখানে দেখো ভাতটা ফুটছে, এখানে রাইসের সবজিগুলো ফ্রাই হচ্ছে। এখানে চিকেনের আলু কাটা হয়ে গেছে। এইখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, কালার লঙ্কাটা দিইনি, পরে অ্যাড করব, সেই জন্য এখন কাঁচা লঙ্কা পেস্ট করে মাখা আছে। তো চলো ফটাফট করে রান্নাগুলো করে ফিরে আসি। তো রান্না কমপ্লিট, একদম ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিলাম। এই যে চিকেন কষা, আর এই যে এখানে আছে ফ্রাইড রাইস। তো এটাই আজকের লাঞ্চ মেনু। তো এই যে আয়ুষকে দিয়ে দিয়েছি এখানে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন শীতকাল, আর শীতকালের বিকেল মানেই আমাদের কাছে শুধু কফি ছাড়া আর কিছু হতেই পারে না। শীতকালের ইভিনিং কফি ছাড়া কি হতে পারে? কফি মগে একদম ঢেলে নিয়েছি কফি, নেসকফি, এটা ছাড়া তো উইন্টার জমবেই না। চা খেয়ে চলে এসেছি কিচেনে, আর এবার করে নেব ডিনার রেডি। তো আজকে ডিনারে কি হবে চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরা করেই বরং দেখাই। তো এখানে ডিনার রেডি হচ্ছে। ডিনারে আজকে করব একটু পাস্তা। এই যে পাস্তাটা এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে পাস্তাটা দেখো মিক্সড করে দিয়েছি, আর এর মধ্যে একটু ডিম দিয়েছি, আর একটু ম্যাজিক মশলা দিয়েছি। ম্যাজিক মশলা তোমরা সবাই জানো, এই যে এই ম্যাজিক মশলাটা, এটা দিলে না বেশ টেস্টটা ভালো আসে। এটা হচ্ছে আয়ুষের আর অর্ণবের হয়ে যাবে। আর এইখানে দুপুরের চিকেন আছে, যেটা দিয়ে আমি খেয়ে নেবো রুটি। পাস্তাটা মোটামুটি অলমোস্ট ডান। চলো এবারে এটা দিয়ে দিই ওদেরকে। তো এই জাস্ট রুমে এলাম, ডিনার কমপ্লিট। আজকে তো দেখিয়েছি, ওরা খেয়েছে পাস্তা আর আমি খেয়েছি চিকেন আর রুটি। চিকেনটা দুপুরেরই ছিল, তাই জন্য ওটা দিয়ে আমি রুটি খেয়ে নিলাম। আর তো এই অবধি ভিডিওটাকে রাখলাম। সকাল থেকে শুরু করেছি, মোটামুটি কম বেশি যা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখন বাজে ঘড়িতে 12:10। তো ভিডিওটাকে আর বড় করলাম না, একদম রুমে চলে এসেছি। এবার শুয়ে পড়বো, শুয়ে এবার একটু ভিডিও এডিট করব, একটু টুকটাক কাজ থাকে, থাম্বনেল বানাবো, তারপরে এই সবই করব। করে ঘুমাতে একটু লেটই হয়, একটু দেরিতেই ঘুমাই। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট।